আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সকল মুমিন, দুনিয়াতে যত মুমিন মুত্তাকি মুসলমান আছে, তোমাদেরকে আমি আহ্বান করে, আমি রব সুন্দর করে তোমাদেরকে একটা বার্তা দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে একটা বার্তা দিতে চাই যে তোমরা রব্বে কাবারকে ভয় করো। দুনিয়াতে যত মুমিন আছো, যত মুত্তাকি আছো, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে হবে বলেন? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? দুনিয়াতে বলেন তো এই সামান্য বাংলাদেশের 90% মুসলমান কিনা? যদি আরো 2% কম করে বলি, 88% মুসলমান, ঠিক কিনা বলেন? এই 88% মুসলমানের দেশেও যত মুসলমান আছে সবাই মুমিন কিনা? কথা বলেন, মুমিন কিনা? মুমিন হওয়া ছাড়া কি মুসলমান হওয়া যায়? হওয়া সম্ভব? আল্লাহ রাসূলের যত সাহাবী আছে তারা মুসলমান হওয়ার পূর্বে তারা ঈমানটা গ্রহণ করে মুমিন হয়েছিলেন, তারপরে মুসলমান। আগে মুমিন হতে হবে, তারপরে মুসলমান। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে আহ্বান করে ডেকেছেন, বার্তা দিচ্ছেন। আর আমাদের সামান্য এই ভূখণ্ডে প্রায় 90% মুসলমান মুমিন, তার মানে সবাইকে এই বার্তা, এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ। দুনিয়াতে যত মুমিন আছো, যত ঈমানদার আছো, যারা আমি রব্বুল কাবাকে না দেখে বিশ্বাস করে আমার উপর ঈমান এনেছো, তোমরা সবাই আমাকে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো, আমি রবকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে কি হবে না? আমরা ভয় করব কাকে বলেন? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার পর কি বলেন? হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না, বান্দা তুমি মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে দুটি বিষয় লক্ষ্য করে বলেছেন যে দুনিয়ার যত মুমিন মুত্তাকি আছো, তোমাদেরকে একটা বার্তা দিতে চাই, তোমরা আমি রব্বে কাবাকে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করিও না ওই সময় পর্যন্ত যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান হতে না পারো। বলেন তো আমরা সবাই মুসলমান কিনা? যদি কাউকে কোনো মুসলমানকে বলা হয় তুই মুসলমানই না, রাগ করে কিনা বলেন? এমন রাগ করবে আপনার কাল্লা গর্দান থেকে, মানে দেহ থেকে গর্দান কাল্লা সব আলাদা করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মুসলমানকে, মুমিনকে, ঈমানদারকেই আবার বার্তা দিচ্ছেন যে তুমি ভয় করার মতো ভয় করো, মুত্তাকি ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। দেখছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মরিও না, আগে পরিপূর্ণ মুসলমান হও। আমরা তো মুসলমান, সুদখোর মুসলমান, ঠিক কিনা বলেন? ঘুষখোর মুসলমান, বেড়িখোর মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমানের বেরি না খালে ঘুম হয় না। ঘুম হয়? বেরি না খালে ঘুম হয় না। দেখেন, মুসলমান, এমন মুসলমান আমরা হয়েছি, এজন্যই আমি বলি আমরা তো বংশসূত্রে মুসলমান। কোন সূত্রে? বংশসূত্রে। বাবা মুসলমান, তার বাবা মুসলমান, পরদাদা মুসলমান,
সেই সূত্রপাতে আমরা মুসলমান। কিন্তু সাহাবাদের মতো রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা মুসলমান হই না। কিন্তু সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছিলেন, মুসলমান হয়েছিলেন, ইসলামে প্রবেশ করেছিলেন। এজন্যই মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা তারা বুঝেছে। কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে বারণ করলেন, নিষেধ করলেন। বলেন তো কার কখন মরণ আসবে কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? নাম শুনছেন? ইসলামের 4 জন ইমামের মধ্যে ইমাম মালিকও অন্যতম একজন। সুবহানাল্লাহ। তিনি 40 বছর মক্কায় অতিবাহিত করেছেন, মদিনায়। ইমাম মালিকের একটা ইচ্ছা ছিল যে তিনি মদিনায় মৃত্যুবরণ করবেন। কোথায়? মদিনায়। দেখেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার প্রবল ইচ্ছা জাগলো যে আমি মদিনায় মরব, আমার মরণটা যেন মদিনায় হয়। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করা শুরু করে দিলেন, মদিনায় থাকা শুরু করে দিলেন। তিনি আর মদিনা থেকে আল্লাহর রাসূলের রওজার বাইরে তিনি আর জান্নাত সেখানে খান, সেখানেই ইবাদত করেন, সেখানেই আল্লাহর দাসত্ব করেন। তিনি জানতেন যে মরণ কোথায় হয়ে যাবে জানা নাই, সুতরাং আমার মরণটা যেন মদিনায় হয়। ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করা শুরু করে দিলেন। এমন সময় হজের মৌসুম আসলো। যারা একবার আল্লাহর ঘর তওয়াফ করেছে, আল্লাহর ঘর জিয়ারত করেছে, সেই হাজী সাহেবদের অন্তর বারবার আল্লাহর ঘর জিয়ারত করতে মনে চায়। কারণ মুমিনের অন্তর সব সময় আল্লাহর ঘরের দিকেই ধাবিত হয়। ঠিক কিনা বলে? কিন্তু যারা মুমিন নয় তাদেরকে আমরা কি বলি? বেঈমানদার। ঠিক না? বেঈমানদাররা কি বলে? আযান শুনলে বিরক্ত বোধ করে। ঠিক না? ঠিক কিনা বলেন? আযান শুনলে বিরক্ত বোধ করা যাবে না। বাংলাদেশের একজন নাস্তিক ছিল। নাস্তিকটা বলেছিল যে যখন আযান দিতেছিল, নাস্তিক বলতো যে এই আযানের চেয়ে কাউ বেশি সুন্দর লাগে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু এইরকম কথাবার্তা বলা যাবে না। সেই নাস্তিকটা যখন মারা গেল, বাংলাদেশের কোন আলেম তার জানাজা করতে রাজি হয়নি। জানাজা করবে নাকি? যে ব্যক্তিটা আযানই পছন্দ করে না তার জানাজা করা জায়েজ আছে? জায়েজ আছে? সুতরাং আমাদের বেঈমানদার কিছু ভাই আছে, নামদারি মুসলমান, বাপদাদার বংশসূত্রে মুসলমান, যাদের কানে আযানের আওয়াজ গেলে বিরক্ত বোধ করে। ঠিক কিনা বলেন? সুতরাং বিরক্ত বোধ করা যাবে না। হয়তো আপনি মসজিদে আসতে পারতেছেন না, শয়তানের ধোকায় নামাজ পড়তেছেন না, তাই বলে বিরক্ত বোধ করবেন? এইটা তো মুমিনের পরিচয় হতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তখন তার হজের মৌসুম এসে গেল, হজের সময় এসে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আল্লাহর ঘর যেন আমাকে ডাকতেছে, এখন তো আমার আল্লাহর ঘর জিয়ারত করা দরকার। এই চিন্তা তার মাথার মধ্যে ঢুকে গেল। অপরদিকে তার প্রবল ইচ্ছা যে তিনি মক্কায় জিয়ারত করতে যাবেন, ঠিকই আছে, কিন্তু তার মৃত্যু যেন মদিনায় হয়, এটা তার প্রবল ইচ্ছা। যদি মক্কায় জিয়ারত করা অবস্থায় আজরাইল সামনে হাজির হয়ে জানটা কবজ করে যায়, তার ইচ্ছাটা আর পূরণ হলো না, স্বপ্ন পূরণ হলো না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি
চিন্তা করলেন যে আমি একটু মুরাকাবা করতে চাই, আল্লাহর কাছ থেকে আমি একটু জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণটা কোথায় রেখেছেন, কবে রেখেছেন, আমি একটু জানার কৌশল অবলম্বন করতে চাই। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসে গেলেন, আল্লাহর ধ্যানে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মালিককে তার নবীর স্বপ্নে যুগে, নবীর মাধ্যমে স্বপ্নে যুগে জানায় দিলেন। ইমাম মালিককে কাশফের মাধ্যমে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে ইমাম মালিককে জানায় দিলেন। 5টা আঙ্গুল দেখালেন। কয়টা আঙ্গুল বলেন? জোরে বলেন। ইমাম মালিক স্বপ্ন ভেঙে গেল। ইমাম মালিকের স্বপ্ন ভেঙে যাওয়ার পর ইমাম মালিক পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমি কি আর 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 বছর? কয়দিন আমার হায়াত আছে? আল্লাহর রাসূল তো আমাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা লাগবে কি লাগবে না? ইমাম মালিক পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার দাসকে সেই যুগের শ্রেষ্ঠ স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে পৌঁছে দিলেন, পাঠিয়ে দিলেন যে তুমি ইবনে সিরিনের কাছে গিয়ে বলো যে এই যুগের একজন মানুষ আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন এবং আল্লাহর রাসূল তাকে স্বপ্নে যুগে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে তুমি একটু জেনে এসো। কিন্তু ইবনে সিরিনকে তুমি এই কথা বলবা না, যেই স্বপ্নটা ইমাম মালিক দেখেছে এইটা তোমার বলা যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এর দাস, তার খাদেম স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে চলে গিয়েছেন। ইবনে সিরিনের কাছে গিয়ে বলতেছেন যে আমার একজন ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে যে আল্লাহর রাসূল তাকে 5টা আঙ্গুল দেখিয়েছেন স্বপ্নের মধ্যে। স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আপনি একটু বলে দেন। ইমাম মালিকের দাস যখন বা তার খাদেম যখন স্বপ্ন সম্রাট ইবনে সিরিনের কাছে প্রস্তাব দিলেন, ইবনে সিরিন বলতেছেন তুমি নাম না বললে কি হবে? আমি বুঝতে পেরেছি এই স্বপ্নটা এই যুগের বর্তমান আল্লাহর ওলি ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন। দেখছেন, স্বপ্ন দেখছেন ইমাম মালিক, আর বলে দিলেন কে? স্বপ্ন সম্রাট ইবনে সিরিন। কারণ তিনিও আল্লাহ ওয়ালা ছিলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে না স্বপ্নের ব্যাখ্যা দেয়, আছে না নাই? স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু দিনে যে 5 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছেন সে নামাজ পড়ে না, আবার স্বপ্নের ব্যাখ্যা দেয়, আছে না নাই? আল্লাহ কি সেজদা দেয় না, আমার তাবিজ বলতে করে বেড়ায়, আছে না নাই? এরা ভণ্ড। এরা কি বলেন? ভণ্ড। যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের কানেকশন আছে। সুবহানাল্লাহ। ইবনে সিরিন বললেন এই যুগের আল্লাহ ওয়ালা ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। তুমি সত্য করে বলো এটা কি ইমাম মালিক দেখছে কিনা? খাদেম বলে নাম তো বলা যাবে না, নাম বললে চাকরি শেষ। খাদেম বলতেছে আগে আমার নামটা জেনে আসতে হবে, তারপর আপনাকে বলবো। খাদেম চলে গিয়েছে ইমাম মালিকের কাছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে ওগো ইমাম, আমি নাম না বলা সত্ত্বেও তো ইবনে সিরিন আপনার নামটা জানতে পেরেছে, এখন কি করা দরকার? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন যখন সে নামটা বুঝতেই পেরেছে, জানতেই পেরেছে, তখন লুকানোর আর কোনো কায়দা নাই, নামটা এবার সরাসরি বলে দাও। স্বপ্ন সম্রাট ইবনে সিরিনকে এবার বলতেছে হ্যাঁ ইমাম মালিকই দেখেছেন। বলে আল্লাহু আকবার। বলতেছেন
এই যে স্বপ্নের ব্যাখ্যাটা হলো এমন, ইমাম মালিক যেটা ভেবেছে সেইটা নয় যে আল্লাহর রসুল আমাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, এর মানে এই যে আমি 5 ঘন্টা বাঁচবো অথবা 5 দিন অথবা 5 সপ্তাহ, এই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু 5টা বিষয় আছে যে বিষয়ের জ্ঞান, যে বিষয়ের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে। আল্লাহু আকবার। যে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে দেননি, কোনো নবীকে দেননি, কোনো রাসূলকে দেননি, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞানী ছিল, এত জ্ঞানী, তার সাথে যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রয়েছে, তার জন্য রেখেছেন জাহান্নাম। সরাসরি কি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের মতো জ্ঞানী, তার মতো স্রষ্টা আর রিজিক দাতা আর পালন কর্তা আর কেউ আছে? কিন্তু আমরা গত 16 বছর মাঝে মাঝে একটা মেসেজ পাইলে আমার খুবই বিরক্ত লাগতো। একটা মেসেজ আমি পেয়েছি স্বৈরাচারের আমলে, ফোনে মেসেজ আসে যে গত 22-23 অর্থ বছরে বাংলাদেশের জনগণের ক্ষুধা নিবারণ করেছে শেখ হাসিনা সরকার। কোন সরকার কি ক্ষুধা নিবারণ করতে পারে? ক্ষুধা নিবারণ করার মালিক কে? ক্ষুধা নিবারণ করার মালিক কে? আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর বিধানের সঙ্গে পাল্লা দেওয়া যাবে না। আল্লাহর বিধানের সঙ্গে যেই পাল্লা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়ে দিয়েছেন, তার স্থান এই দুনিয়াতে হতে পারে না। তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে লাঞ্ছনা অপমান করবেনই, তার স্থান আখিরাতের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। সুতরাং আল্লাহর সঙ্গে যাই শিরক করবে, আল্লাহর বিধানের সঙ্গে যে লড়তে চাবে, আমরা তার বিপক্ষে লড়বো। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই কার পক্ষে লড়বো বলেন? আল্লাহর পক্ষে। কার পক্ষে লড়বো? আল্লাহর বিধানের পক্ষে, কোরআনের পক্ষে লড়া যাবে ইনশাআল্লাহ। কারণ সামনে আমাদের পক্ষ আসতেছে, ঠিক কিনা বলেন? সামনে পক্ষ হবে কয়টা? 2টা। একটা হচ্ছে ন্যায় ইনসাফের পক্ষ, আল্লাহওয়ালার পক্ষ, আর একটা হচ্ছে দুনিয়ার মানুষের পক্ষ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনের মধ্যে এই কোরআনের পক্ষ নিতে বলছেন কি বলেননি? অনেকে বলে হুজুর যে কোরআনের মধ্যে রাজনীতি আছে কি জানি না, তবে রাজনীতির বয়ান করা যাবে না। আমি কোন রাজনীতির বয়ান করেছি এখন বলতে? কোন বক্তা কি রাজনীতির বয়ান করে? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি না বলেছেন বলেন? আমাদেরকে কি সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন জানেন? কেন পাঠিয়েছেন? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাকে রব্বে কাবা কেন দুনিয়াতে পাঠাইলেন, কোরআন কি উত্তর দিবেন? কোরআন সুন্দর করে উত্তর দিবেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালা তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খলিফাগিরি করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা খলিফা বলতে বুঝি কাপড় যে কাটে দর্জি তাকে, ঠিক কিনা বলেন? যাই কাপড় কাটে দর্জিগিরি করে আমরা তাকে কি বুঝি? খলিফা। কিন্তু কাপড় কাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাননি। খলিফার অর্থ হচ্ছে নেতৃত্ব দেওয়া, প্রতিনিধিত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে, মুসলমানকে পাঠিয়েছেন নেতৃত্ব দেওয়ার জন্য। বাংলা অর্থ বুঝতে পারছেন? সুতরাং নেতৃত্ব মুমিনরা দিবে, আর দিবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। সুতরাং যারা কোরআনের নেতৃত্ব দিবে, আমরা সকল মুমিন মুসলমান তাদের পক্ষ নিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? তো দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে 5টা আঙ্গুল দেখলেন, আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। ব্যাখ্যা দেখলেন কি? যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে 5টা বিষয়ের জ্ঞান আমি রবের কাছে আছে।
আল্লাহু আকবার। তার মধ্যে হচ্ছে একটি বিষয় যে বান্দার কখন কোথায় মরণ আসবে বান্দা বলতে পারবে না। বলা যাবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। দুনিয়াতে কত সন্তান দেখলাম বাবার আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমাদের সমাজে আছে, আছে না নাই? এই ঘটনা তো এখন যুবকদের মৃত্যু তো আমাদের সামনে এখন বিরাজমান, ঠিক কিনা বলেন? সন্তানরা মোটর সাইকেল নিয়ে রাস্তায় যায় আনন্দ করতে, আর রাস্তা থেকে লাশ হয়ে ফিরে আসে, ঠিক কিনা বলেন? কারণ মরণ থেকে মানুষ আমরা যতই পালাই আমরা কেউ রক্ষা পাবো না। এজন্যই কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তালাগাই সিঁড়ি। এই মরণ থেকে যতই পলায়ন করি না কেন মরণ আমাদেরকে পাকড়াও করবেই, মরণ আমাদেরকে ঘিরে নিবেই। এই মরণ থেকে পালানো যাবে না। সুতরাং এই মরণ থেকে যেহেতু পালানো যাবে না, মৃত্যুর স্বাদ অন্বেষণ করতেই হবে। সুতরাং এই মরণটা যেন আমাদের ঈমানি মরণ হয়। ঈমানদারের প্রার্থনা শুধু ঈমানি মরণ, ঠিক না বলেন? আমাদের একজন ভাই শহীদ ওসমান হাদি গত 3 দিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তার প্রত্যেকটা কথা দেখবেন, বক্তব্য দেখবেন, আল্লাহর কাছে একটাই প্রার্থনা করত, আল্লাহ আমাকে তুমি শহীদ বানিয়ে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তার মৃত্যু ছিল উত্তম মৃত্যু, ঠিক না? সে কোনোদিন অন্যায়ের পক্ষে কথা বলেছে? অন্যায়ের পক্ষে কথা বলেছে? ন্যায়ের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আল্লাহু আকবার বলেন। তার একটি স্বপ্ন ছিল এই বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়। ভালো না খারাপ? আর আমরা তো সবাই ব্যক্তির সংবিধান, ব্যক্তি সংবিধান যেগুলো সেগুলো কায়েম করতে চায়, ঠিক না? তার স্বপ্ন ছিল ইনসাফ কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা। একজন মানুষ খেয়ে থাকবে আর একজন না খেয়ে থাকবে, এটা হতে পারে না। এগুলোই তার স্বপ্ন। কিন্তু জালেমরা কি তাকে বাঁচতে দিয়েছে? তার স্বপ্ন পূরণ করতে দিয়েছে? তার যে স্বপ্ন ছিল পরিশেষে আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, এই স্বপ্নটাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাই ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। আর যারা ওসমান হাদিকে শহীদ করে দিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, চাই কি চাই না বলেন? যারা এই বাংলাদেশকে নিয়ে খেলতে চাইবে আমরা তাদের বিপক্ষে খেলতে চাইবো, ঠিক কিনা বলেন? যারা আমাদের এই 52,000 এই সুন্দর দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আপনি যতই বাহির থেকে করেন আপনার বিচার একদিন বাংলার মাটিতে হবেই, ইনশাআল্লাহ বলেন। কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় তাহলে ফাঁসির বদলে ফাঁসি, ঠিক না? চোর চুরি করলে তার কি কাটা যাবে? হাত কাটা যাবে। আপনারা এগুলো জানেন না? জানবেন কেমনে? কারণ হুজুরকে মসজিদে আলোচনা করতেই দেয় না, হুজুরকে পাত্তাই দেয় না। মসজিদে যে ইমাম সাহেব এই সম্পর্কে আলোচনা করবে বলবে হুজুর না না না, রাজনীতির আলোচনা করা যাবে না। আপনি নামাজের কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি রোজার কথা বলেন, আপনি ইসলামের আইনের কথা বলতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন না কেন? যারা এখনো আলেমদের কণ্ঠকে রোধ করতে চায়, যারা এখনো ইসলামের বাতিকে নিভাইতে চায়, তাদেরকে একটা কথায় আমি স্মরণ করে দিতে চাই যে আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, এবং 52,000 এর বর্গ মাইলে স্বৈরাচার হাসিনা পারে নাই। ভবিষ্যতে যারা কোরআনের
তারাও পারবেন না ইনশাআল্লাহ। সুতরাং কোরআনের পক্ষে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মানুষের মুমিনের মৃত্যু হবেই, মরণটা আসবেই, আজরাইল সামনে আসবেই, মৃত্যু হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে। সুতরাং ইমানে মৃত্যু চাই ইনশাআল্লাহ বলেন। আমরা কে কে ইমানে মৃত্যু চাই? হাত তুলে দেখেন, বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তুমি পরিপূর্ণ মুসলমান না হতে পেরেছো। অপরদিকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। ওগো আমার উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে, যত মুমিন মুত্তাকি মুসলমান আছে, তাদের মধ্যে উত্তম মুসলমান, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের ঘোষণা, দুনিয়ার মধ্যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর ওইদিকে সূরা ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করো না, মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সর্বদা খাঁটি মুসলমান, মুমিন আর মুসলিম হয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? সর্বদা কোরআনের পক্ষে অবিচল থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমাজে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপক্ষে জিহাদ করছে। ঠিক কিনা বলেন? সম্পদের জন্য, সামান্য সম্পদের জন্য জিহাদ, যুদ্ধ। ঠিক কিনা বলেন? রাজনৈতিক দলের জন্য যুদ্ধ। ঠিক না? পরিবার মুসলমান, কিন্তু সন্তান গাঁজা খাবে, এর টাকা পায় না, এই জন্য বাবাকে মারধর করে, মাকে মারধর করে। আছে না নাই? আমাদের মুসলমানের অবস্থাগুলো আমি বলতেছি, এ ধরনের মুসলমান আছে না নাই বলেন? মুসলমান দিনে 5 বার আল্লাহকে সিজদা দেয় মসজিদে গিয়ে গিয়ে, কিন্তু তলে তলে সুদ খায়। আছে না নাই? ঘুষের সাথে সম্পৃক্ত। আছে না নাই? এই সমস্ত মুসলমানকে আমরা কি মুসলমান বলবো, নাকি নামধারী মুসলমান? আপনারাই বলেন, নামধারী মুসলমান না? এরা কি খাঁটি মুসলমান? মানুষ মানুষের কাছে নিরাপদ নয়, মুসলমান মুসলমানের কাছে নিরাপদ নয়। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে একজন সাহাবী আর একজন সাহাবীকে ঠিকমতো চিনতেন না, শুধু জানতেন যে ইনি আমার দ্বীনি ভাই। সেই সাহাবী আর একজন সাহাবীর কাছে নিরাপদ। বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এইটাই ছিল মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান ছিলেন? অর্ধ জাহানের বাদশা হযরত ওমর। তারপরে তিনি রাতের বেলা মদিনার অলিগলিতে খোঁজ খবর নিতেন। আল্লাহু আকবার। আর আমাদের সমাজের মেম্বার হইলেই তো তার গরমে থাকা যায় না। মেম্বারের গরমে থাকা যায়? থাকা যায় না। চেয়ারম্যান তো একটু দূরেই থাকলো, আবার চেয়ারম্যানকে পাইতে গেলে আবার চামচার পা ছাড়তে হয়। ঠিক কিনা বলেন? আর এমপিকে তো ছোঁয়াই যায় না। ঠিক কিনা বলেন? এমপির ছায়া ছোঁয়া যায় না, কিন্তু এখন ছুঁইতে পারবে, কারণ এখন ভোটের সময়। ঠিক কিনা বলেন? এখন বাড়ি বাড়ি কেন? আপনি যদি এমনিতে ডাকেন এখানে, বিনা দাওয়াতে চলে আসবে। এমপি হলে কি ছায়াই পাবেন না? ঠিক কিনা বলেন? কোনো সময় নেই। আর এখন সময়ের অভাব নেই।